Hello friends, today I'm coming back to my tutorial channel with a new video. আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন একটি শব্দ রয়েছে যেই শব্দটিকে আমরা ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউন আবার এমনকি এটিকে আমরা WH কোশ্চান ওয়ার্ড ও বলে থাকি। হ্যাঁ, আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হোম সম্পর্কে। আমরা জানি হোম শব্দের অর্থ কাকে। যখন কোনো বাক্যের মধ্যে আমরা প্রশ্ন করি তখন আমরা জানি হুম শব্দের অর্থ হলো কাকে। আর যখন সেটিকে আমরা রিলেটিভ প্রনাউন হিসাবে কোনো বাক্যের মধ্যে ব্যবহার করি তখন তার বাংলা শব্দার্থ হয়ে যায় যাকে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমি লিখেছি ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ প্রনাউন। এখন আমরা জানবো হোম সম্পর্কে। হোম সম্পর্কে আমরা জানবো যে হোম দিয়ে আমরা কিভাবে ইন্টারোগেটিভ প্রনাউন যুক্ত সেন্টেন্স বা বাক্য গঠন করতে পারি। প্রথম স্ট্রাকচারটি হলো হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, হোম আর দে কলিং। এখানে এই হোমের জায়গা হোম লিখেছি, অক্সিলারি ভার্ব হিসাবে আমি আর ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করেছি এবং মেইন ভার্ব হিসেবে আমি কলিং ব্যবহার করেছি। তারপর আমাদের দ্বিতীয় স্ট্রাকচারটি হলো হোম প্লাস ডো ডাজ ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আমি এখানে আরো একটি সেন্টেন্স লিখেছি, দেখুন হোমের জায়গা হোম লিখেছি, তারপর এই শব্দগুলিকে আমরা ডুইং ভার্ব বলতে পারি, এর মধ্যে আমি ডিড লিখেছি ইউ সি। তারপর তৃতীয় যে সেন্টেন্স স্ট্রাকচারটি সেটি হলো টু হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যদি আমরা টু হোম দিয়ে প্রশ্ন করি তখন সেটি অবশ্যই একটি ফর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আর এই টু হুম দিয়ে প্রশ্ন করলে তার শেষে একটা অবজেক্ট থাকা জরুরি। যেমন দেখুন আমি একটি সেন্টেন্স লিখেছি, টু হুম ডিড ইউ গিভ দ্য বুক। এখানে টু হুম লিখেছে, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে আমি ডিড ব্যবহার করেছি, তারপরে সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করেছি, মেইন ভার্ব আমি গিভ ব্যবহার করেছি এবং যে অবজেক্ট হিসেবে আমি দ্য বুক ব্যবহার করেছি। তারপর চতুর্থত স্ট্রাকচারটি হলো উইথ হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, উইথ হোম আর ইউ ট্রাভেলিং। এখানে উইথ হোম তারপর অক্সিলারি ভার্ব হিসাবে আমি আর ব্যবহার করেছি এবং সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করেছি এবং মেইন ভার্ব হিসাবে এখানে ট্রাভেলের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ট্রাভেলিং হয়েছে। আমরা উইথ হুম মানে কার সঙ্গে, কার সঙ্গে, কার সঙ্গে বুঝাতে আমরা কি করি উইথ হুম ব্যবহার করি। উইথ হুম আর ইউ ট্রাভেলিং মানে তুমি কার সঙ্গে ভ্রমণ করছো। তারপর পঞ্চম যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হলো ফর হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভি3। এখানে আমি একটি উদাহরণ লিখেছি, ফর হোম ইজ দিস লেটার রিটেন। এখানে ফর হোমের জায়গা ফর হোম বসেছে, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে আমি ইজ ব্যবহার করেছি, সাবজেক্ট হিসেবে দিস লেটার ব্যবহার করেছি এবং যে ভি3 মানে ভার্বের থার্ড ফর্ম যেটাকে আমরা বলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হলো এখানে রিটেন ব্যবহার করেছি। ফর হোম মানে কার জন্য, আমরা যখন কার জন্য বুঝাই তখন আমরা ফর হোম ব্যবহার করি। ফর হোম ইজ দিস লেটার রিটেন, কার জন্য এই চিঠিটি লেখা হয়েছিল। তারপরের যে স্ট্রাকচারটি রয়েছে ফ্রম হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি,
ফ্রম হুম ডিড ইউ লার্ন ইট। যখন আমরা কার কাছ থেকে দিয়ে প্রশ্ন করি মানে তখন আমরা ফ্রম হোম শব্দটি ব্যবহার করি, আর সেটা আমরা ফর্মাল কোনো সেন্টেন্স ব্যবহার করার ক্ষেত্রে বা তৈরি করার ক্ষেত্রেই ব্যবহার করি। তারপর যে স্ট্রাকচারটি লিখেছি আমি, বাই হোম অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভিথ্রি। এখানে তারপর আমি কি লিখেছি, একটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটা কি লিখেছি, বাই হোম ওয়াজ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি, অবজেক্ট দা ওয়ার্ক ব্যবহার করেছি, এবং ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, ডো ডিড ডান। কার দ্বারা দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন ইংরেজিতে আমরা বাই হুম শব্দটি ব্যবহার করি। বাই হুম ওয়াজ দা ওয়ার্ক ডান, কার দ্বারা কাজটি শেষ হয়েছিল। এইরকম অর্থে আমরা কি করি, বাই হুম শব্দটি ব্যবহার করি। তারপরে যে স্ট্রাকচারটি রয়েছে, অ্যাবাউট হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখানে আমরা একটি সেন্টেন্স লিখেছি, অ্যাবাউট হুম ডিড দ্য টিচার স্পিক। এখানে অ্যাবাউট হুমের জায়গায় অ্যাবাউট হুম লিখেছি, অক্সিলারি ভার্বের জায়গায় ডিড লিখেছি, অবজেক্টের জায়গায় দ্য টিচার লিখেছি, মেইন ভার্বের জায়গায় স্পিক লিখেছি। সেন্টেন্সের মধ্যে যদি আমরা কাকে নিয়ে প্রশ্ন করি তখন সেই সেন্টেন্স স্ট্রাকচারটি গঠনের জন্য প্রথমত আমাদের লিখতে হবে অ্যাবাউট হুম। অ্যাবাউট হুম ডিড দ্য টিচার স্পিক, শিক্ষক কাকে নিয়ে কথাটি বলেছিল। তারপর যে স্ট্রাকচারটি সেটি হলো নাউন প্রথমে বসবে, তারপর হুম বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। এখানে এই যে সেন্টেন্সটি আমি 9 নাম্বার যে সেন্টেন্সটি লিখেছি, এই সেন্টেন্সটিতে আমি হুমকে রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার করেছি। যেমন এখানে দেখুন, হুম শব্দের অর্থ আমরা জানি ইন্টারোগেটিভ কোশ্চেনে কাকে হয়, কিন্তু এখানে হুম শব্দের অর্থ হবে যাকে। যখন আমরা সেটাকে রিলেটিভ প্রনাউনে ব্যবহার করব তখন তার যে শব্দের মিনিংটা হবে, বাংলা অর্থটা হবে, তখন হবে যাকে। যেমন এখানে নাউন লিখেছি আমি দা ম্যান, হুম লিখেছি, তারপর সাবজেক্ট হিসেবে আই লিখেছি, ভার্ব হিসেবে স ওয়াজ লিখেছি, তারপরে এ ডক্টর। দ্য ম্যান হোম আই স ওয়াজ এ ডক্টর, যাকে আমি দেখেছি সে হলো একজন ডক্টর। তারপর 10 নাম্বার যে আমি রুলসটি লিখেছি, হোম অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস 2। তারপরে হুমের জায়গায় হুম লিখেছি, ওয়াজ লিখেছি অক্সিলারি ভার্ব, দা লেটার লিখেছি সাবজেক্ট, তারপরে রিটেন লিখেছি ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি3 মানে আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর 2 লিখেছি। এই রকম যে সেন্টেন্সগুলি গঠনের ক্ষেত্রে যখন লাস্টে 2 থাকে তখন সেটা হয় ইনফর্মাল সেন্টেন্স। প্রথমে যদি আমরা টু হুম ব্যবহার করে একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করি তখন সেটা হবে একটা ফর্মাল সেন্টেন্স, আর যখন আমরা টুটা শেষে ব্যবহার করব তখন সেটি হবে একটি ইনফর্মাল সেন্টেন্স। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।